যেদিন রাত্রে আমার স্বামী আর আমার যাকে আমি অনৈতিক কাজে দেখে ফেলি, আমার স্বামী আমার মুখটা চিপে ধরে রুমের ভিতরে আনে। আমার স্বামী আর আমার যার শরীরে কোনো পোশাক ছিল না। আমার যা আসার পর আমার স্বামী বলে, "বটিটা আনো।" আমার যা বটি আনে, যা আমার গলায় ধরে। বলে, "আজকেই তোকে শেষ করে দিব তুই যদি কাউকে বলিস।" আমি জীবন বাঁচানোর ভয়ে বলি, "আচ্ছা আমি কাউকে বলবো না।" আমার কথা তবু আমার স্বামী আর আমার যা বিশ্বাস করতে পারেনি। আমার যা গোসল করে আসে আর আমার স্বামী তখন আমার গলায় বটি ধরে আছে ওই অবস্থায়। গোসল করে এসে আমাকে কোরআন শরীফ ছুঁয়ে শপথ কাটায় আমি যেন কাউকে না বলি, না হলে ওইটাই আমার শেষ দিন হবে। আমি জীবন বাঁচানোর ভয়ে কাউকে বলি না। আমার বয়সটা কম ছিল। দিনের পর দিন আমি সহ্য করে যাচ্ছিলাম। এতদিন আমার স্বামী আর আমার যা গোপনে করত, আমি জানার পর থেকে আমার রুমে ওপেনে করে আমার চোখের সামনে। আমি না শ্বশুর শাশুড়িকে বলতে পারি, না আমার বাবা মাকে বলতে পারি। যেহেতু দেবর হয়, আমার শ্বশুর শাশুড়িকেও সন্দেহ করতো না। আমার ভাসুর অনেক ভালো মানুষ ছিলেন, শান্ত স্বভাবের। আমার যাকে কখনোই শাসন করতো না। আমার যার 2টা বাচ্চা আছে, তারপর আমার স্বামীর সাথে তার অবৈধ সম্পর্ক। আমি দিনে দিনে মানসিক রোগী হয়ে যাচ্ছি, নিতে পারছি না। একটা পর্যায়ে 2 বছর আমার স্বামীর সাথে আমার যার সম্পর্ক আমি জানতে পারি। এর আগেও তাদের কতদিনের সম্পর্ক ছিল আমি জানি না। আমার যা কনসিভ করে তাদের বলতে শুনি, আমার স্বামী বলে, "বাচ্চাটা তুমি অ্যাবর্শন করো।" আমার যা বলে, "না, এর আগে আমি 3টা বাচ্চা অ্যাবর্শন করেছি। তোমার ভাইয়ের বাচ্চা বলে আমি চালিয়ে দিব।" কিন্তু আমার স্বামী নারাজ যে আমার যার বাচ্চা হোক। আমার স্বামী বলে, "বাচ্চা হলে তোমাকে খারাপ দেখা যাবে।" কিন্তু আমার যার অ্যাবর্শন করে না। দিনের পর দিন চলে যাচ্ছিল এইভাবেই সম্পর্ক। আমার যার যখন 8-9 মাস প্রেগনেন্সি, তখন আমার স্বামী আমার সঙ্গে বেডরুমে ঘুমাতো। না হলে আমার সঙ্গে রাত্রে চোখের সামনে ঘুমালেও 10টা-11টার সময় তারা গেস্ট রুমে দুইজনই অনৈতিক কাজে লিপ্ত হতো। অনেকবার আমি দেখেছি, তখন আর রিয়াক্ট করিনি, কারণ আমাকে কোরআন ধরে তার শপথ কাটিয়েছে। ওই পুরুষের সাথে এক বিছানায় এক খাটে ঘুমাতে আমার লজ্জা করতো, ঘৃণা লাগতো। কিন্তু আমি নিরুপায় ছিলাম, কিছুই ছিল না বলার। মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম, ওকে আমি নিতে পারছিলাম না। বাবার বাড়িতে যেও আমাকে 1 দিনের বেশি 2 দিন থাকতে দিত না। যদি আমার বাবা মাকে আমি বলে দেই, এই ভয় আমার স্বামী সবসময় ছিল। চোখের সামনে আমার স্বামী আমার যার নোংরা আমি নিতে পারতেছিলাম না। মনে হচ্ছিল এখান থেকে বের হলেই আমি বেঁচে যাই। তবে আমি পারতেছিলাম না সেখান থেকে বের হতে। আমার যার ডেলিভারি সময় চলে আসে। সে একটা সন্তান জন্ম দেয়, তবে মৃত। ডাক্তার বলে বাচ্চা নাকি শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে। যখন হসপিটাল থেকে খবর আসে যে আমার যার সন্তান মারা গিয়েছে, আমি অনেক খুশি হয়েছিলাম। বিশ্বাস করেন, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার অবৈধ সন্তান জন্ম দিয়েছে। কিভাবে সহ্য করি আমি? কড়াভাবে বলেছিলাম আমার যাকে আমি একা। আমার স্বামীকে তো আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আপনি তো ঠিকভাবে সন্তানও জন্ম দিতে পারেন না। আপনার সন্তানটাও মারা গেল। এই কথা আবার আমার যা আমার স্বামীকে বলে দেয়। আমার স্বামী আমাকে ইচ্ছা মতো মারে। তখন আমি 4 মাসে প্রেগনেন্ট। এইভাবে চলতেছে আমার দিন। আমার যখন 8 মাসে প্রেগনেন্সি, আমার শ্বশুর বাড়িতে নিয়ম হলো পুকুর থেকে পানি নিয়েই থালাবাটি ধুতে হয়। পুকুরেই বেশিরভাগ মানুষ গোসল করে। আমিও সেখান থেকে কলসে করে পানি আনতে যাই। আমার যা একটু দূরে শরীর ডলতেছিল গোসল করবে বলে। আমি ভালোভাবে দেখেছি উনি একটু দূরে, আমি ওখান থেকে পড়ার কোনো সম্ভাবনাই নাই। আমি যখনই কলস ভরে উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে, তখনই আমার যা পায়ের সঙ্গে পা লাগিয়ে আমাকে ফেলে দেয়। 8 মাসের গর্ভবতী অবস্থায় আমি সিঁড়িতে হুঁচট খেয়ে পড়ে যাই। তখনই আমার তীব্র ব্যথার ব্লিডিং শুরু হয়ে যায়। আমি চিল্লাপাল্লা করা শুরু করে দেই। আশেপাশে সবাই জমা হয়ে যায় ঘাটে। আমাকে ধরাধরি করে হসপিটাল নিয়ে যায়। কর্মরত চিকিৎসক বলে যে আমার গর্ভের সন্তান নাকি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। সিজার করে আমার মৃত বাচ্চা পেটে থেকে বের করা হয়। তখনই আমি ডিসিশন নিয়ে নেই, চরিত্রহীন পুরুষের সাথে আমি সংসার করব না। আমার বাবা মাকে আমি সবটা বলে দেই। জানি হয়তোবা আমার গুনাহ হয়েছে, কারণ কোরআন শরীফ ছুঁয়ে আমি শপথ কেটেছি। এছাড়া আমার কোনো আর উপায় ছিল না। আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আমার মা বাবা তখন বলে, "এতদিন কেন তুমি বলো নাই?" আমি তখন বলি, "আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ কেটেছি, কিভাবে বলি?" আমার ভাই এটা শোনার পর বলে, "ওর নামে আমি মামলা করব।" আমি বলি, "না, মামলা করতে হবে না। মামলা করলেও আমি ওর কাছে আর যাবো না এই চরিত্রহীন পুরুষের সাথে।" একটা পর্যায়ে বিচার সালিশ অনেক কিছু হয়। আমার যা আমার নামে মিথ্যা অপবাদ দেয়, আমি নাকি তার 2 লাখ টাকার 4 ভরি গহনা নিয়ে চলে এসেছি, যার নাকি 1 ভরি গহনাই হবে না। পুলিশ তদন্ত করে কোনো সত্যতাই পায়নি। তারপর কোর্টে আমার স্বামী বলে আমাকে নিয়ে সে সংসার করতে চায়, কিন্তু আমি তার সাথে সংসার করব না এই চরিত্রহীন পুরুষের সাথে। আমার দেনমোহরটাও সে দেয়নি, আর ওই চরিত্রহীন পুরুষের কাছে আমার দেনমোহরও চাওয়ার কিছু নাই। আমি ভিক্ষা দিয়ে মাফ করে দিয়েছি। ওই দিনই আমি তাকে ডিভোর্স দেই, আর কান্না করে দিয়ে বলি, "তুমি কখনো সুখী হতে পারবা না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো।" ডিভোর্সের পর অনেক আমার বিয়ের সম্বন্ধ এসেছে, তবে আমি বিয়ে করিনি। আমার ডিভোর্স হয়েছে 6 বছর। আমার ডিভোর্সের 1 বছর পর কাতার প্রবাসী একটা লোকের সঙ্গে আমার বিয়ে এসেছিল। ওনার স্ত্রী মারা গিয়েছে, ওনার 2টা ছেলে বাচ্চা আছে। আমার ডিভোর্সের পর থেকে উনি বিয়ের সম্বন্ধ আনতেছে, তবে আমি না করে দিয়েছি। ওনার কাতারেই ব্যবসা আছে, কারণ পুরুষদের প্রতি আমার ঘৃণা জন্ম হয়ে গিয়েছে। প্রতি বছর উনি বিয়ের প্রস্তাব দেয়, 4 বারের বার উনি সরাসরি আমাদের বাড়িতে আসে আর বলে যে উনি কথা বলতে চায়।
তারপর উনি আমাকে বলে, আমার প্রথম স্ত্রীকে আমি ভুলতে পারবো না, তবে তোমাকে আমার ভালোবাসা কোনো কমতি রাখবো না। উনার কথায় আমি একটা বিশ্বাস খুঁজে পেয়েছিলাম, যেই লোক স্ত্রীকে ভুলতে পারেনি সেই লোক আর যাই হোক চরিত্র খারাপ হতে পারে না। আমিও রাজি হয়ে যাই, এই সংসারেও আমার একটা জা আছে, তবে ওই আমার প্রথম যার মতো না। আমার এ যা মায়ের মতো, মানে মাও মেয়ের জন্য এতটা করতে পারে না। আমি এত একজন ভালো যা পেয়েছি। আমার বিয়ের 2 মাস পরে আমাকে কাতার নিয়ে আসে। আমার স্বামী আর আমার এতটা ভালো সম্পর্ক যে মনে হয় আমরা 18 বছরের দুইজন যুবক যুবতী। আমাদের ভালোবাসা এতটা মাখো মাখো। আমার ছেলে দুইটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, প্রতিটা কাজেই আমার সাহায্য করে। আমার বিয়ে হয়েছে এখানে 4 বছর, তারা বলতেছে মা আমাদের একটা বোন লাগবে, আমি 3 মাসে প্রেগনেন্ট। উপায় না পেয়ে আমাকে বাচ্চা নিতে বাধ্য হয়েছে। অনেক ভালো আছি আমি। আমার আল্লাহকে আমি কত রাগ করতাম, আল্লাহ তুমি আমার জীবনে এই রেখেছিলে, আমি না চাইতো আমার জীবনটা নষ্ট করে দিলে। শুনেছি আমার প্রথম স্বামী নাকি তার ভাবিকে বিয়ে করেছে, কারণ আমার ভাসুরটা মারা গিয়েছে আর আমার যা তার ক্যান্সার ধরা পড়েছে। পাপ কখনো বাবাকেও ছাড়ে না, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক। অনেক বছর দেশে যাওয়া হয়নি আমার, তবে নতুন অতিথির অপেক্ষায় আছি। নতুন অতিথি আসলে 2 ছেলে আর নতুন অতিথি আর স্বামীকে নিয়ে দেশে যাব। আমার একটা ছেলের বয়স 22 বছর আর একটার বয়স 16 বছর। আমার স্বামী সন্তানকে নিয়ে আমি অনেক ভালো আছি, দোয়া করবেন আমার জন্য।